ভূখণ্ডে বিশ্ব শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা এখন মহাকাশে। সেখানেও চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর চলছে প্রতিযোগিতার লড়াই। শুনতে অবাক লাগলেও সত্যি। মহাকাশে পরমাণু অস্ত্র দিয়ে স্যাটেলাইট ধ্বংসের প্রযুক্তি বানানোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রতিবেদনে এমন খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে খোদ যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো। মহাকাশের উত্তেজনার ঝাঁজ ভবিষ্যতে ভূখণ্ডে কি প্রভাব ফেলবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিশ্লেষকরাও। এর আগেও অবশ্য রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র তৈরির গুঞ্জন উঠেছিল। এখন প্রশ্ন হলো, কেন একটি দেশ মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েন করতে চায়? এর পেছনে কি স্বার্থ থাকতে পারে? মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হলে ভূ রাজনীতিতে কি প্রভাব পড়বে? এসব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভূ রাজনীতির পর্বে। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মহাকাশে আধিপত্য বিস্তারের আগ্রহ যত বাড়ছে, স্পেস টেকনোলজিও তত সমৃদ্ধ হচ্ছে। নতুন নতুন অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। এতে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর শঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কিন্তু কেন একটি দেশ মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েন করতে চাইবে? এবার সেই বিষয়টিতেই আসি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর পেছনে বেশ কিছু কারণের কথা বলছেন বিশ্লেষকরা। প্রথমত, ভূখণ্ডের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য। তত্ত্ব অনুযায়ী মহাকাশ থেকে অস্ত্র মোতায়েন করা হলে তার রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তবে সরাসরি মহাকাশ থেকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের কিছু অসুবিধাও রয়েছে। দ্বিতীয়ত, ফার্স্ট স্ট্রাইক সক্ষমতা অর্জন। এর মানে হলো পারমাণবিক শক্তিধর কোনো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়ে তাকে খুব দ্রুত পরাজিত করা। মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানোর কারণ তো জানা গেল, কিন্তু ভূ রাজনীতিতে এটি কিভাবে প্রভাব ফেলবে? বিশ্লেষকরা বলছেন, মহাকাশে যে উত্তেজনা চলছে তার প্রভাব এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা গেছে। ভূ রাজনৈতিক কারণেই মূলত স্পেস ঘিরে বিশ্ব শক্তিগুলো প্রতিযোগিতায় লিপ্ত। সেই স্নায়ুযুদ্ধের সময়েই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্পেস রেস দেখা গেছে। নজরদারি, যোগাযোগ, ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ, স্যাটেলাইট তৈরি, এসব ক্ষেত্রে তাদের প্রতিযোগিতা ছিল। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় মহাকাশ আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহাকাশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে 2019 সালে মহাকাশ বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনও 2049 সালের মধ্যে মহাকাশের প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে মহাকাশ কর্মসূচি ও সক্ষমতা অর্জনে কাজ শুরু করে। আধুনিক সামরিক অভিযানের জন্য মহাকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে বিষয়টি বোঝা যেতে পারে। ভূখণ্ডের এই যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ব্রডব্যান্ড সিস্টেম ব্যবহার করে আর্টিলারি ফায়ার মিশনের জন্য তথ্য সংগ্রহ করত। স্টারলিং কি, সেটি আমরা কম বেশি সবাই জানি। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার উপগ্রহের সমন্বয়ে গঠিত, যা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। ইউক্রেন এখন নেটওয়ার্কযুক্ত নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে। এটি জিআইএস আর্টা নামে পরিচিত। জিআইএস অর্থ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আর আর্টা মানে হলো আর্ট ফর আর্টিলারি। এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা ভৌগোলিক ডেটা সংগ্রহে সহায়তা করে। এসব সফটওয়্যার ব্যবহার করে শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো সম্ভব। ইউক্রেন সামরিক বুদ্ধিমত্তা, নজরদারির জন্য ম্যাক্সার বা আইএসআই এর মতো বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সিস্টেমও ব্যবহার করে। এদিকে রাশিয়ার বিরুদ্ধেও স্টারলিং ব্যবহারের অভিযোগ রয়েছে। এবার একটু ভারতের কথা বলা যাক। এশিয়ায় অন্যতম মহাকাশ শক্তি হলো ভারত। 2019 সালে ভারত একটি অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করে। পাশাপাশি স্পেস ডিফেন্স এজেন্সি প্রতিষ্ঠা করে, যা মার্কিন মহাকাশ বাহিনীর সংস্করণ। বিশ্লেষকদের মতে ভূ রাজনীতি ভারতের মহাকাশ কর্মসূচির পেছনে অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারত মহাকাশকে তার প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করে। ভূপৃষ্ঠের বিতর্কিত অঞ্চলগুলোতে ভারত মহাকাশ ভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে থাকে। পাকিস্তান ও চীনের উপর নজরদারি বাড়াতে সিন্ধু নেত্র নামে একটি উপগ্রহ তৈরি করা হয়। 2021 সালে এটি সফলভাবে মহাকাশে প্রতিস্থাপন করে ইসরো। ভারত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক তৈরির উপর নজর রাখার কাজ করছে উপগ্রহটি। মহাকাশে পাঠানো স্যাটেলাইটগুলো মূলত আকাশের গোপন চোখ হিসেবে কাজ করে। কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ছবি তুলতে পারে, কোথায় কি পরিবর্তন হচ্ছে তা নির্ভুলভাবে তুলে ধরতে পারে। এভাবে শত্রুপক্ষের সেনা ঘাঁটি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবকিছুর গতিবিধি ও কর্মকাণ্ড সম্পর্কে জানা খুব সহজ, যা যে কোনো দেশের জন্যই হুমকির। বিশেষজ্ঞরা মনে করেন মহাকাশ সমগ্র গ্রহকে আচ্ছন্ন করে। এ কারণে দেশগুলো এখন মহাকাশের শক্তি বৃদ্ধিতে মনোযোগী। বর্তমানে নিজস্ব স্পেস এজেন্সি, সামরিক স্পেস ইউনিট তৈরির প্রতিযোগিতা বেড়েছে। এতে
নজরদারি আরও বাড়বে, যা ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা চীন যে দেশেই মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েন করুক না কেন, বিধ্বংসী এই অস্ত্র ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চাঁদেরও ভূ রাজনীতি রয়েছে, যা লুনার জিওপলিটিক্স নামে পরিচিত। সে বিষয়ে কথা হবে অন্য কোনো পর্বে।